এবার প্রথম আমার এখানে যে ফাইলস গুলো রয়েছে, ব্যাকআপ, এই স্ক্রিপ্ট, এই 4টে ফাইলস আছে। এইবার এই 4টের মধ্যে আমি তাহলে শুরু করি ফার্স্ট। তাহলে বলবো চারটে ফাইল, চারটে ফাইলকে চারটে ফোল্ডার মধ্যে দেবো। ওই ফাইলটা আমি কি কাজে অ্যাক্সেস করছি হুম। সেইটা ফোল্ডার ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, ওটা আমার গিট হাবে লেখা আছে, তুমি দেখে নিতে পারো, তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি হ্যাঁ, মনে হয়। হ্যাঁ গিট পেয়েছি। আচ্ছা, গিট হাবে লেখা আছে, আমি আচ্ছা। কি কাজে কখন ইউজ করব এক্সাম্পল দিয়ে দেয়া আছে। আর ওখানে আবার কমান্ডও দেওয়া আছে। এবার ফার্স্টে আমি শুরু করি অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এবার ফার্স্ট হলো এখানে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স যে কোনো টেক্সটের আগে বা পরে আমি দিতে পারবো একটা ক্লিকে। তার জন্য প্রথম করতে হবে অ্যাপলোড অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। লোড হয়ে গেল সাকসেসফুলি। এবার ক্লোজ। আচ্ছা, এবার আমরা এটা কেন ইউজ করব? কারণ ফেরুল নাম্বার তো আর কম্পিউটার জানে না কোনটা ফেরুল নাম্বার, এবার সবাইকেই ফেরুল ভাববে। তাই জন্য কোনটা কোনটা ফেরুল নাম্বার তাদেরকে আমরা আইডেন্টিফাই যাতে করতে পারি, তাই জন্য আমরা কোনো একটা সিম্বল বা কোনো একটা নাম কিছু একটা আমরা প্রিফিক্সে ধরে নিচ্ছি। কি ধরছি? ধরা যাক স্টার ধরছি। যে কোনো কিছুই ধরা যায়, স্টারটা আমাদের এই কিবোর্ডে ডান হাতের সাইডে থাকে, তাই জন্য সুবিধা। এবার প্রথমে এখানে লিখবো অ্যাড অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু টেক্সট কমান্ড। ক্লিক করব, প্রিফিক্স দিলাম স্টার, দিয়ে এন্টার করলাম। সাফিক্স আমি দিতেও পারি, নয়তো আমি লিভ ব্ল্যাঙ্ক যদি করি তাহলে সাফিক্স কিছু আসবে না। ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। দিয়ে এবার আমার যে যে ফেরুল নাম্বার গুলো আছে আমি সিলেক্ট করব। ওকে, এইখানে সিলেক্ট হয়ে গেল তাহলে ফেরুল নাম্বার। সব সিলেক্ট হয়ে গেল। তাহলে এবার জাস্ট এন্টার দেবো, প্রত্যেকটায় স্টার অ্যাড হয়ে গেল। এইবার আমরা চাইছি যে এখানে যে কটা স্টার অ্যাডেড রয়েছে সেইগুলো এক্সপোর্ট করে দিই এক্সেল। আর বাই দ্য ওয়ে তার আগে আমি একটা জিনিস করব। এখানে যে স্টার অ্যাডেড হয়ে রয়েছে না, আমি এখানে এই স্টার অ্যাডেড গুলোকে আমার প্রথমেই এটা রিপ্লেস করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার করা আর হয়নি। আমি এখনই এটাকে ডিলিট করে দিচ্ছি টোটাল স্টার অ্যাডেড এখানে যেগুলো আছে। এবার এখানে যে স্টার অ্যাডেড গুলো আছে ডিলিট করার খুব ইজি কমান্ড। ফার্স্টে আপলোড, এখানে ডিলিট টেক্সট উইথ প্রিফিক্স, লোড, ক্লোজ। এবার টেল টেক্সট ইন এরিয়া, প্রিফিক্স দিতে হবে আমাকে স্টার, কারণ এখানে সবগুলোতে স্টার আছে, স্টার। এরপরে আমাকে বলতে হবে কোনটার থেকে ডিলিট করছি, আমি এখান থেকে ডিলিট করছি। এই পেজে সব কটা স্টার দেয়া ডিলিট হয়ে গেল। এবার যখন আমরা এক্সপোর্ট করব এখান থেকে, তাহলে শুধু এইটারই জিনিসগুলো আমার এক্সপোর্ট হবে। কিভাবে হবে? প্রথমে আমরা আপলোড করব, আপলোড এক্সপোর্ট ফেরুল কোঅর্ডিনেটস, এটা লোড, লোডেড সাকসেসফুলি, ক্লোজ। আর এখানে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, আমার যে ফোল্ডারে লোড হচ্ছে সেই ফোল্ডারে যেন মানে আগে থেকে না থাকে, আগে থেকে। হ্যাঁ, কারণ ওখানে তাহলে লোড করতে পারবে না, প্রবলেম হবে। ওটার ওপর রাইট করে দেবে। আর ওটার ওপর যদি রাইট করে দেওয়ার আমি জায়গা রাখতাম তাহলে প্রবলেম হতে পারতো। এখানে ডকুমেন্ট, সমস্ত ডেস্কটপেই ডকুমেন্টস এই ফোল্ডার আছে।
আমি এখান থেকে আগেরটা আমি উড়িয়ে দিচ্ছি, ডিলিট। বা এখানে আরেকটাও করা যেতে পারে, আমি এখানে রিনেম করে দিতে পারি এটাকে, যে এটা হলো প্রিভিয়াস, আগের ড্রয়িং এর। এইবার এখানে যেহেতু আমার লোড হয়ে গেছে অলরেডি কমেন্টটা, এখানে আমরা কমেন্ট দেব এক্সপোর্ট ফেরুল কোঅর্ডিনেট। এবার এখানে বলছে যে এন্টার দ্য প্রিফিক্স টু ফিল্টার, লিভ ব্ল্যাঙ্ক ফর স্টার, স্টারটাকে আমি ডিফল্ট করে নিয়েছি। এবার যাই হোক, তাও আমি স্টার দিয়ে দিচ্ছি, লিভ করলেও হতো, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস, স্টার দিয়ে দিলাম। এইবার এখানে তলায় দিয়ে দিয়েছে ডাটা হ্যাজ বিন এক্সপোর্টেড। কোথায় এক্সপোর্ট হয়েছে? এখানে যদি ওপেন করি টার্মিনাল, এই যে ইউজার শুভ ডকুমেন্টস ফেরুল, ফেরুল কোঅর্ডিনেটস ডট সিএসভি, এখানে ডেটাটা এক্সপোর্ট হয়ে গেছে। এই যে এইটা এখন 10টা 19-এ এখানে এক্সপোর্ট হয়েছে। এবার আমরা এটাকে খুলবো। এখানে যে কটা আমার ফেরুল নাম্বার আমরা সিলেক্ট করেছিলাম সব কটা এখানে চলে এসছে টোটাল। এবার এটাকে যদি ভালো করে দেখার জন্য আমি এখানে শর্ট বাই করে নেব, শর্ট বাই A to Z। তাহলে আমি কি, এই যে 4 5 6 B1 PH, যে কটা PH ছিল ফেজ, তারপরে 201 দুবার ইউজ হয়েছে, 202 একবার হয়েছে, 203 দুবার হয়েছে, এখান থেকে আমরা দেখে নিয়ে বুঝে নিতে পারবো। এইবার ধরা যাক আমাকে এর পরের এর পরের পার্টটা বানাতে হবে, মানে এই ড্রয়িংটা বানাতে হবে। সেম ড্রয়িং আছে, এই ড্রয়িংটা বানাতে হবে। কি করে বানাবো? ফার্স্টে আমরা এটাকে সিলেক্ট করে কপি পেস্ট করব আলাদা জায়গায়। আর এটা আমার 2 নম্বর ড্রয়িং, যেটা আমার হয়ে গেছে, করে নিলাম। এইবার এটাকে, এবার এটা থেকে এই ফেরুল নাম্বার গুলো ডিলিট করব। কিভাবে ডিলিট করব? আর কেন ডিলিট করছি, কারণ এখানে আমরা 301 ফেলবো, মানে পরের পরের পেজটা বানাবো, পরের ফিডার, ফিডার বলে তো এটাকে, হুম। পরের ফিডারটা বানাবো। তাহলে ডেল টেক্সট ইন এরিয়া, এন্টার প্রিফিক্স স্টার, ফার্স্ট কর্নার, এই সবগুলো উড়ে গেছে। এইবার এটা পুরো ফাঁকা হয়ে গেছে। এইখানে আমরা এবার এক্সপোর্ট করব তিন তিন দিয়ে। কি করে তিন দিয়ে করব? এখানে কিছু ফর্মুলাস আছে, ফর্মুলা মনে রাখাটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়, মানে ফর্মুলা মনে রাখতেই হবে না আমি বলি। ফর্মুলা আমি বানিয়ে দেব, তোমাদের যখন প্রবলেম হবে, কিছু একটা নতুন রিকোয়ারমেন্ট হলো, আমি ফর্মুলা বানিয়ে দেবো, জাস্ট ওতে কপি পেস্ট ছাঁচে ফেলবে। এবার আমি এখানে ফর্মুলা আমি এখানে করে রেখেছি, সেই ফর্মুলাটায় যাচ্ছি, দিয়ে সেইটা এখানেও ইউজ করছি। এইটা হলো ফরম্যাট। এই যে এখানে যেটা দেখছো, দাও আমি আরো বড় করে দিই। এখানে যেটা দেখছো এটা হলো ফরম্যাট। ফার্স্টে তোমার এটাকে করবো কপি, এখানে করব পেস্ট, ওকে। এখানে মানে পেস্ট করার সময় নেই, শুধু ড্যাশ টেক্সট, কিন্তু আমি সামনে কেন অ্যাপোস্ট্রফি এইটা দিলাম, কারণ ড্যাশ টেক্সট যদি আমি লিখতে যাই, আমি সাইডে লিখছি ড্যাশ টেক্সট, তাহলে না এ একটা এর নিজের ফর্মুলা তুলে নেবে, কিন্তু আমার সেটা লাগবে না। তাই জন্য আমি ড্যাশের আগে অ্যাপোস্ট্রফি দিলাম। ড্যাশের আগে অ্যাপোস্ট্রফি দেওয়া মানে এটাকে ফর্মুলা হিসাবে ধরবে না, এটা জাস্ট একটা ড্যাশ টেক্সট। আর অটোক্যাড আবার ড্যাশ টেক্সটই বোঝে, ড্যাশ টেক্সট কমান্ডটা বোঝে, তাই জন্য। নেক্সট আমরা করব এই দুটো কোঅর্ডিনেটকে পাশাপাশি দেখাবো, মানে একটার পরে কমা দিয়ে আরেকটা। তো এটার ফর্মুলা আমি এখান দিয়ে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করব।
উল্টোপাল্টা জিনিসগুলোকে ওড়াই। আহ, হ্যাঁ, এবার এখানে এই ফর্মুলাটা কেন ইউজ করব? এক্স আর ওয়াই এখানে আলাদা আলাদা কলমে ধরেছে, তো আমাদের লাগবে একই কলমে এক্স কমা ওয়াই। এবার এখানে এক্স এর মানটা কত আছে? A2 তে আছে। আমাকে দিতে হবে A2, এটাকে নিয়ে নিলাম। তারপর এটাকে আমাকে দিতে হবে B2 তে আছে, B2 হয়ে গেল। এন্টার দিলাম। এই আমার এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট চলে এলো। কিছুই না, এই ফর্মুলাটা তোমাকে দিতে হবে প্রত্যেকটা। হ্যাঁ, এটা হলো আগেরটা, তার পরেরটার ফর্মুলা এটা। ঠিক আছে? এবার আমাকে হতে হবে এক্স কমা ওয়াই বানাতে হবে। তাই জন্য এখানে আমি এই এক্স এর মানটা নিলাম A2। তোমায় কিছু হতো না, তুমি এই ফর্মুলাটা জাস্ট কপি পেস্ট করবে, এখানে প্রথমের মানটা বসাবে, তারপরে তারপরে এই B2 যে যে জায়গাটা সেখানে তোমার পরেরটা বসাবে। ব্যাস। এই এখানে ডবল ক্লিক করলে সবকটা অটোমেটিক হয়ে যাবে, টোটাল শেষ অবধি। হ্যাঁ, ডবল ক্লিক, ওই কোনাটায় ডবল ক্লিক করলে টোটাল হয়ে যাবে যত অবধি আছে। হয়ে গেল আমার এক্স কমা ওয়াই। নেক্সট আমার কি লাগবে? নেক্সট আমার লাগবে এইটা আর এইটা সেমই থাকবে, এই দুটো। এই দুটো কি? এটা হলো টেক্সটের সাইজ আর এটা হলো টেক্সটের রোটেশন। এটা কিছুই না, এটা এখান থেকে কপি করলেও হয়ে যায়, কোনো ব্যাপার না, কোনো ফর্মুলায় যেতেও হবে না। কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V, হয়ে গেল। সব কটা এখানে চলে এলো। এবার এইবার হবে আসল জায়গা, যেখানে আমি এই স্টার Q 201 যেগুলো আছে এটাকে 301 করতে চাই প্রত্যেক কটাকে। যে কটা এই স্টার Q2 আছে, স্টার Q2 কে স্টার Q3 করতে চাই। তাই জন্য আরেকটা ফর্মুলা আছে, পেস্ট করবে কন্ট্রোল V। এবার এখানে কয়েকটা এডিট করতে হবে। এডিট কি করবে? ফার্স্ট আমার এই কলামটাকে সিলেক্ট করতে হবে, এই কলাম, এই রো, কারণ এতে রয়েছে। এই কলাম হলো E2, এখানে E2 সব কটা জায়গায় E2 হবে। আচ্ছা, এখানে কি করবে? Q1 যদি দেখে তাকে Q2 করবে, কিন্তু আমার কাছে আছে অলরেডি Q2, তাহলে আমি Q2 কে Q3 করতে চাই। তো জাস্ট এখানে Q2, এটাকে করব Q3। এখানে এই ফর্মুলাটা শুধু বলছে, তো এই আহ, এখানে যেখানেই ও মানে বাঁদিকের প্রথম তিনটে অক্ষর দেখবে স্টার Q2, সেটাকেই ও স্টার Q3 তে পরিণত করে দেবে। এই ফর্মুলাটা। হ্যাঁ, ফার্স্ট তিনটে ক্যারেক্টার। এবার তুমি তিনটেকে চারটে করতে পারো, সেখানে তুমি আরো কিছু দিয়ে দিলে, যে তুমি ABC দেখলে XYZ করে দেবে। হ্যাঁ, এবার আমি এখানে সবকটাকে এরকম করব। তো এখানে দেখো সব ঠিক রইলো। হ্যাঁ, ওখানে ডবল ক্লিক করলাম, এখানে Q 201 গুলো Q 301 হয়ে গেছে সব কটা। এমনকি এই যে এই 2B2, এটা 3B2 হয়ে গেছে। আর কোঅর্ডিনেটস আমার সেমই রয়েছে, বাদ বাকি গুলোতেও কোনো ইয়ে চেঞ্জ করেনি। এবার তোমার যদি মানে বাদ বাকি গুলো চেঞ্জ করতে হবে, তাহলে সেই অনুযায়ী করতে পারো। তোমার বাদ বাকি গুলো কি চেঞ্জ করতে হবে এখানে? এই 4 5 6 B1 PH, এগুলোতেও 1 2 3 লাগবে না। R1 UVW Y1। তাহলে পরে এইবার আমার এই এক্সেলটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার কিছুই নয়, এটাকে টোটালটাকে ফিল। হ্যাঁ, তাহলে আমি ফর্মুলা গুলো লিখে লিখে পাঠিয়ে দেবো। আর এখানে তো জাস্ট কটা ফর্মুলা আমরা ইউজ করলাম?
দুটো ইউজ করেছি মেন ফর্মুলা, আর একটা ছোট ফর্মুলা ইউজ করেছি। আরেকটাও মেন ফর্মুলা আছে, ওটাও আমি ইউজ করবো এর পরের এক্সাম্পল। এবার আমি করবো এটাকে কন্ট্রোল সি, এখানে যাব, এখানে করবো কন্ট্রোল ভি, আচ্ছা চলে এলো, ঠিক আছে। এখানে ইয়ে করো, পজিশনেই তোমার চলে ওই এসেছে। পজিশনেই চলে এসছে আর ওই রোটেশনেই চলে এসছে। এই যে 3 2 3y2 3r2, এখানেও তাই কিন্তু ছিল। এখানে এখানে দাও, আমি এই সাইডেরটাই যাই। এই দেখো এখানেও কিন্তু 3r2 3y2, এগুলো তোমরা হাতে করে করেছো, এখানে অটোমেটিক চলে এলো, অটোমেটিক চলে এলো, বুঝতে পেরেছো? আর তাহলে তোমার এখানে আমরা প্রথমে বানিয়েছিলাম যেটা, এটা স্টার 2 এর বানিয়েছিলাম, সেকেন্ডের। তারপরে থার্ড আমার ফিডারের কমপ্লিট হয়ে গেল, থার্ড ফিডার এইটা। এরপরে আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হলো, এর সাথে ধরো কিছু অ্যাড করলে, এবার ক্লায়েন্ট বলতেই পারে যে আচ্ছা এবার কিছু চেঞ্জেস হবে, এখানে এটা ঢুকবে এটা বেরোবে এইসব। এবার তাই জন্য আমি একটা সাপোজ করছি, এখানে রেক্ট্যাঙ্গেল, এখানে ধরে নিচ্ছি, এখানে একটা কম্পোনেন্ট অ্যাড হলো। এইবার এই কম্পোনেন্টের জন্য আমার কি হবে, এখানে একটা এক্সট্রা ফেরুল নাম্বার লাগবে। আমরা এতদিন কি করতাম, এটাকে প্রথমে কপি করতাম, দিয়ে এখানে দিতাম, দিয়ে এটাকে, হ্যাঁ 305 করে দিতাম। এ- এইবার ব্যাস, এই 305 করতাম, কিন্তু এই 305 করাতে মাঝে মাঝে এরর আসতো, মানে এই 305 এটাও পাশেও ইউজ হয়ে গেল, ওটাকে আর চেঞ্জ হলো না, একই হয়ে গেল। এইটাকে ঠিক করার উপায় এক্সেল দিয়ে। কিরকম, আমাকে এই টোটালটাকে আবার সিলেক্ট নয়, এটাকে এক্সপোর্ট করতে হবে, এখানে যা যা ফিল্ড নাম্বার আছে ফার্স্ট। এক্সপোর্ট করবো, দিয়ে ওখানে আমি সিরিয়ালি চেঞ্জ করবো, আবার ইম্পোর্ট করবো। হ্যাঁ, হ্যাঁ, এটাও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার এক্সেলে নিয়ে যাওয়ার আগে আমি এটাকে, ওই আমার ফাইলটা যেখানে ছিল সেখানে আমি ওটাকে রিনেম করে দেবো। আর এতে সুবিধাও হবে রিনেম করলে, তা না হলে না প্রবলেম হয়ে যেতে পারে, একটাকে একটা ওভাররাইট করে দিতে যাচ্ছে তো, তোমার আগের গুলো উড়ে যাবে। আচ্ছা আমি আগের গুলোকে, এগুলোকে আমি ইয়ে করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি 200টাকে। আর আরেকটাও জিনিস, এক্সপোর্ট করার আগে এটা মনে রাখবে যে তোমার এখানে যে কটা আছে না স্টার দেয়া, তোমার এছাড়া এই এই ড্রয়িংটা ছাড়া অন্য কোথাও যেন স্টার দেয়া না থাকে। তা না হলে হবে কি, প্রবলেমটা এইরকম ভাবে ডিলিট সব করতে হবে। সিলেক্ট হ্যাঁ ডিলিট করে ডিলিট সব করে চলে দেবো, আসবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার সেক্ষেত্রে তুমি ওখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে স্টার গুলোকে প্রথমে উড়িয়ে দেবে, তারপরে তুমি এখানে ইম্পোর্ট করবে। এক্সপোর্ট হয়ে গেছে। এই আমার 300 schedule। এবার আমি এটাকে ইয়ে করে নিই, শর্ট বাই করে নিই। এখানে দেখা যাচ্ছে 305টা 305 হয়েছে। এইবার এইখানে আমাকে আমি যেটা চেঞ্জ করি, এর জায়গায় আমি যদি 306 করে দিয়ে তলায় টানতে থাকি,
তাহলে হবে কি প্রবলেমটা, এখানে দেখো 7 4বার ইউজ করা হয়েছে 4 জায়গায়। হ্যাঁ, 2 জায়গায় মনে হয় দেখানোর জন্য, তলায় একটা আর মেন ড্রয়িং এ একটা। এবার এবার তুমি যদি এখান দিয়ে টানতে থাকো তাহলে সব এটা 8 হয়ে যাবে, এটা 9, এটা 10, এটা 11 করতে হতে করে। তাই জন্য এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা শুধু ওই 305-এর মানে 7 থাকলে ওটাকে শুধু 8ই করবে, 7 যদি 10টাও থাকে 10টাকে 8 করবে, কিন্তু বাড়াতে থাকবে না, 9 10 11 12 করতে থাকবে না। এবার সেই ফর্মুলাটা আমি আনছি। এইগুলোকে আমি দিয়ে দিই এখানে। এটাকে এবার আমরা এটাকে কেটে দেবো। কেন কাটবো? তাহলে আমার এখানে 306 রেডি হয়ে যাবে। এইবার আমরা ডবল ক্লিক করব, এই যে 307 307 307, যেখানে 6 আছে সেগুলোকে 7 করে দিল, 8 গুলোকে 8 করে দিল, এখানে যে কটাকে, এখানে 9 ছিল, এই 309 310 করে দিল, ব্যাস। আচ্ছা, আমাকে এত অব্দিও যেতে হবে না, কারণ এখানেই আমার শেষ হয়ে যাচ্ছে এই ফেরুলের যে চেঞ্জেসটা। তা আমার এখানে আমি পেয়ে গেলাম সব কটা। এইবার আহ এইখানে এটাকে রিপ্লেস করে দিলেও হয়। এমনকি এক কাজ করতে পারো, জাস্ট আহ এখান থেকে এটাকে কপি করো, কন্ট্রোল C, এখানে যাও, পেস্ট করো, কন্ট্রোল V, আর এখানে এটাকে কপি করো তলা অবধি, কন্ট্রোল C, এখানে পেস্ট করো, কন্ট্রোল V। আমি এটাকে ইয়েলো মার্ক করে দিলাম যে এটাকে ইউজ করব না, জাস্ট করে দিলাম আইডেন্টিফাই করার জন্য, আইডেন্টিফাই, আর কিছু না। না না না, জাস্ট আইডেন্টিফাই। এইবার আমাদের প্রথমের যে এক্সেল এর চার্ট ছিল, যেখানে আমরা করেছিলাম, এই যে এইটা, যেখান থেকে আমরা নিয়ে গেছিলাম আজকে, এখানেই আমরা পেস্ট করতে পারি ওই জিনিসটা। বা আমাদের প্রিতে মনে হয় করা ছিল, আই থিঙ্ক প্রি, প্রি 2 বা প্রি, যে কোনো একটাই করা ছিল, দেখি ছিল। হ্যাঁ, এখানে মনে হয় এখানে এখানে করা ছিল। হ্যাঁ, আমি সেটাই করব, ওটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবো, কারণ তাহলে আমার খাটনি কমে যাবে। আর কোথা থেকে কপি করব? কপি করব প্রথম যেটা বানালাম, এই যে এইটা থেকে, এটা হলো মেন কোঅর্ডিনেট যেটা। এখানে যেরকম এই জিনিসগুলো রয়েছে না, এইখানে কোঅর্ডিনেটস গুলো ছিল, কোঅর্ডিনেটস গুলোকে চেঞ্জ করে দেবো। এবার কোঅর্ডিনেটস চেঞ্জ করলে, এখান থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে কোঅর্ডিনেটস এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, XY, এখানে আমি আগের XY-টা পুট করলাম, ঠিক আছে। আমি এখানে সবই উড়িয়ে দিচ্ছি, এইদিকে টোটাল, ঠিক আছে, টোটাল আমি উড়িয়ে দিচ্ছি। নাও, এক্স X, Y দিতে হবে। জাস্ট কিছুই না, X, Y দেওয়াটা আমি এখানে ফর্মুলার কপি পেস্ট করছি না, এখানে ডাইরেক্টলি লিখছি, ইকুয়াল টু A2 and% মানে এর সাথে আটকাবে, দিয়ে কি আটকাবে, যেটা আটকাবে সেটা ডবল কোটে রাখতে হবে, কমা আটকাবে, ডবল কোট ক্লোজ, আবার n% মানে আবার জুড়বে, কাকে জুড়বে? ওয়াই কোঅর্ডিনেট কে জুড়বে। ওয়াই কোঅর্ডিনেট কত আছে? B2 তে আছে, B2, এন্টার। এ নিয়ে নিল। আমি এবার পুরোটাকে টেনে দেবো, পুরোটা ও নিয়ে নিচ্ছে। আমি এটাকে আরেক ঘর টেনে দেবো, কারণ আরেক ঘরও আছে, আমার একটা অ্যাড হয়েছে বলে এলিমেন্ট। এইবার এইখানে কি আছে? এইখানে সব নেম নেম হয়ে গেছে, আমি জানি না কি হয়েছে, আমি এটাকে ডিলিট করে দিই। কিছুই না, এখানে প্রথম যে কমেন্টটা বলেছিলাম, ফার্স্ট একটা অ্যাপোস্ট্রফি, তারপরে ড্যাশ, তারপরে বড় হাতের টেক্সট, হয়ে গেল। হ্যাঁ, যাব, ডবল ক্লিক করব, সব চলে এলো। এইবার আমি অটোক্যাডে যাব, অটোক্যাডে এখানে এইগুলো করা আছে তো। এইবার এইখানে এইখানে স্টার যে কটা আছে আমি সেগুলোকে ডিলিট করব, কারণ এখানে আমার এ ধরা আছে, এই যে এখানে আমার এ ধরা আছে।
এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ডিলিট করে দেবো, ডিলিট টেক্সট ইন এরিয়া, স্টার করে দেবো, এন্টার করে দেবো, ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার, সব ডিলিট হয়ে গেল। এক্সেলে যাবো, কোথায় বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম, হ্যাঁ। কন্ট্রোল সি, এখানে গিয়ে কমান্ডে গিয়ে কন্ট্রোল বি, সব কটায় চলে এলো। এই দেখো এখানে এবার 305, এটা 306 হয়ে গেছে, কিন্তু বাদ বাকি সব সেম রেখেছে। আর 306-এর পরে এটা 306 ছিল, এটা 307 করে দিয়েছে। এই 306 যে কটা জায়গায় ছিল সে কটা জায়গায় 307 হয়ে গেছে। আর খোঁজার ঝামেলাটা আর নেই, যে কোথায় গেল, একটা মিস হয়ে গেল, ওই প্রবলেমটা আর হবে না। এর পরেও যদি এইটার ওপর আরো 10টা করতে বলে, জাস্ট ওই সেম কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, 10টা ফিডার হয়ে গেল।